মোলা মাছ দিয়ে একটি তিতর রেসিপি করে দেখাবো। আমি এখানে নিয়েছি হিঞ্চে শাক, কাঁচকলা, আলু আর মৌলা মাছ। এই শাকটা কিন্তু আমাদের বাড়ির সামনে হয়েছে। আর এই মৌলা মাছের মধ্যে আদা, জিরে, লঙ্কা, নুন আর একটু ময়দা দিয়ে মাখিয়ে নিয়েছি। ময়দা দিয়েছি এই কারণে যে ছোট ছোট মাছ ভেঙে না যায়, সুন্দর গোটা গোটাই থাকবে। যাই হোক, আমার মাছটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আর সেই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম কাঁচকলা, হলুদ আর সিদ্ধ করা আলু। আমি সবসময় আলুটাকে একটু ভাপিয়ে জল ফেলে দিই। এরপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো জল দেওয়ার পরে বেশ একটু ফুটে উঠতেই দিয়ে দেবো হিঞ্চে শাক। হিঞ্চে শাকটা কিন্তু ফুটে উঠলে দিলেই সিদ্ধ হয় ভালো। আর এদিকে কিন্তু আমি একটু কাঁচা জিরে আর ধনিয়া বেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা, সবটা দিয়ে বেশ তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবারে অন্য একটা কড়ার মধ্যে দিয়ে দেবো ফোড়নটা 5 ফোড়ন, জিরে, সর্ষে, শুকনো লঙ্কা। ফোড়নটা তরকারির মধ্যে দিয়ে এবার যদি কড়াতে ঢেলে দেওয়া হয় খুবই সুন্দর গন্ধ আসে। এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা দেখবো একদম গোটা গোটা আছে। তার ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এরকম রান্না কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। এটা কিন্তু একদমই তেল মশলা খুব কম দিয়ে বলতে পারো। তো যাই হোক, যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি পুরনো বন্ধু হয়ে দেখে থাকো তাহলে সবাইকে